আজকে আমার ডিম ভাজা দেখে আনাস পর্যন্ত অবাক হয়ে গেছে যে এত সুন্দর মজাদার ডিম আম্মু কিভাবে ভাজলো। মানুষ এতটা অসুন্দর করে কাজ করতে পারে, সেটা যদি এই ডিম ভাজিটা না দেখেন তাহলে বুঝবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দেখুন এই আপেলগুলো খুবই পচা, এখনকার বাজারে যুগে সব কিছুর দাম, তারপরও যদি এরকম পচা হয় তাহলে কি করার। দেখুন তো উপর দিয়ে কীরকম ফ্যাকাশে হয়ে গেছে আর পচে গেছে, ভিতর দিয়ে খেতে ভালোই ছিল। আর এখন আমি আনাসের জন্য ডিম ভাজি করব, কারণ আনাসকে আমি আজকে ডাউল দিয়ে ভাত খাওয়াইতে চাইছিলাম কিন্তু কেউ খায়নি। এর জন্য আমি ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর হলুদ মরিচ দিয়ে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু সফট করে নিচ্ছি। জানি না আনাসের ডিমটা আজকে পছন্দ হবে কি না, তারপর আমি চেষ্টা করছি ওর মনের মতো করে ভাজি করতে, কারণ ও সবসময় পোজ ডিমই খায়। আমি ওকে পোজ ডিমই দিই, কিন্তু আজকে চেয়েছিলাম যে একটু অন্যরকমভাবে তাকে ট্রাই করার জন্য দিব। কিন্তু ও যে আমার ডিম ভাজিটা খেয়ে এতটা প্রশংসা করবে আমি ভাবতে পারিনি। দেখুন ডিমটা কিন্তু প্রথমে দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এরপর অবস্থাটা দেখলে আপনারা সবাই বেহুশ হয়ে যাবেন। দেখুন ডিমটা নিচ দিয়ে কী সুন্দরভাবে পুড়ে গেছে। আনাস কিন্তু আজকে ডিমটা একেবারেই খায়নি, কারণ ওর ডিমটা দেখতেই পছন্দ হয়নি। বলতেছে মা তুমিই খাও, নানু মাকেই দাও খাওয়ার জন্য। ডিমটা আমার কাছে ভাজি ভালো হয়নি। তারপর আমি ওকে নিয়ে সামনে দিলাম। এরপর আম্মু আজকে রান্না করেছে বুটের ডাউল দিয়ে মুরগির মাংস, আর এখানে রান্না করেছে আনাসের জন্য ডাউল। এটা হলো আমার দাদার বোন, ওনার বয়স প্রায় অনেকই হয়েছে। উনি দেখুন নিস্তারে বসে বসে ফ্রিজের আয়না দেখে দেখে খাচ্ছে। অপরদিকে আমার আম্মু আমগুলো কেটে নিচ্ছে, আর আমি এদিকে আমগুলো ভর্তা করার জন্য নিয়েছি টমেটো আম। আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমগুলোকে আমি মেশিনের সাহায্যে এভাবে কেটে নিলাম। তারপর শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। যত সফট করে কষলানো যায় ততটা কিন্তু খেতে সুস্বাদু হয়। এদিকে আম্মু বাইরে রান্না করছে আর আমার এই দাদুটা বসে আছে। এরপর আব্বু বাজার থেকে লেবুগুলো নিয়ে এসেছে, বলছে একটু লেবু শরবত করে দিতে, কারণ বাইরে যে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে কিন্তু সবার উচিত এরকম লেবুর পানি খাওয়া, কারণ লেবুর পানি খাইলে শরীরের জন্য খুবই উপকার। আর এটাকে লেবু শরবত বলা যায়, লেবুর পানীয় বলা যায়, আপনারা যে যেটাই বলেন অবশ্যই এটা খাবেন বেশি করে প্রতিদিনই। আর এটা হচ্ছে আমাদের লবণটা কিন্তু আমি প্রতিদিনই এভাবে বক্সের ভিতরে করে রাখি। এটা হচ্ছে টালা লবণ। আর আনাস কিন্তু মাদ্রাসায় এখন চলে যাবে, তার জন্য জুতাটা দেখুন কিভাবে জুতা পরছে। ও কিন্তু জুতা পরতে পারে না, তারপরও ট্রাই করছে, কিন্তু মাশাল্লাহ ও জুতাটা পরে কিন্তু একদম সাকসেসফুল হয়েছে। আর আনাস কিন্তু এখন মাদ্রাসায় চলে যাবে, কারণ এখন দুপুর প্রায় 2:30টার দিকে হয়ে গেছে। আনাস চলে যাচ্ছে মাদ্রাসায়। এরপর আম্মু বাইরে দেখুন চাউলগুলো ভাজাভাজি করছে, আর এর সাথে শুকনো মরিচ, একটু কালিজিরা, একটু ফস যেগুলো বলে ধনিয়া ফস, ওগুলো